বন্ধুরা, বাজেট শেষ হয়ে গেছে। অনেকেই আশা করেছিলেন যে বাজেটেই হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির ঘোষণা করবেন বিভিন্ন সেক্টরে। আর সেই অনুযায়ী বিভিন্ন মিডিয়া হাউসের পক্ষ থেকে খবরও করা হয়েছিল, আমরাও করেছিলাম। কিন্তু শেষমেশ যা দেখা গেল, আলটিমেটলি রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করেনি। আমরা স্টিল নাও একটা বিষয় আপনাদের জানিয়েছিলাম যে আমাদের যা ইনপুট এখনও সেম টু সেম রয়েছে। যে সেক্টরগুলোর ভাতা বৃদ্ধির খবর শোনা গিয়েছিল, বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে এসেছিল, আমরা প্রোভাইড করেছিলাম সেই নিউজ। সেই খবরগুলোতে আমরা স্টিল নাও তখনও ছিলাম। আজকে যে খবর আমরা নিয়ে এসেছি বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে নয়, বাজেটে শেষ হয়ে যাওয়ার পরেও আজ রাজ্যের একটা সেক্টরের বড় ভাতা বৃদ্ধি করেছে, বড় ধরনের ভাতা বৃদ্ধি করেছে। আপনাদের জানিয়ে রাখি, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমরা জানাবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকের প্রতিবেদন অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের সরকারি হাসপাতালে ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরেট ট্রেনিং পর্যন্ত সর্বস্তরের ডাক্তারদের জন্য বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার। সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে সরাসরি এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের জন্য 10 থেকে 15,000 টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। আপনাদের জানিয়ে রাখি, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন 15,000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। আর এর আওতায় পড়েছেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট, স্নাতকোত্তর স্তরের পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। আর এছাড়াও ইন্টার্ন, হাউস স্টাফ, স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যারা চিকিৎসক এবং পোস্ট ডক্টরেট শিক্ষাবিনাশ ডাক্তারদের বেতন 10,000 টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয়ে বলেছেন এবং তার বক্তব্য যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন 15,000 টাকা করে আমরা বাড়িয়ে দেব। আর ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা বর্তমানে মাসে 65,000 করে বেতন পান, সেটিকে বৃদ্ধি করে 80,000 টাকা করে দেওয়া হবে। আর স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা এখন পান মাসে 70,000 টাকা, সেটা বৃদ্ধি করে 85,000 টাকা করার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, পাশাপাশি পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন মাসিক 75,000 টাকা থেকে বৃদ্ধি করে 1,00,000 টাকা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কোন স্তরে মাসিক বৃদ্ধি কত টাকা। ইন্টার্নদের 10,000, হাউস স্টাফদের 10,000, পোস্ট গ্র্যাজুয়েট যারা ট্রেনি ডক্টর তাদের 10,000, পোস্ট ডক্টরেট ট্রেনি ডক্টর তাদেরও 10,000, সিনিয়র রেসিডেন্ট 15,000, পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্ট তাদের 15,000 এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টের 15,000। অর্থাৎ এক ধাক্কায় 10 থেকে 15,000 করে ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার। আর এই সমস্ত বিষয়ের যেটা আসল উদ্দেশ্য বা আসল যে কারণ বা মূল বিষয়, যেটা আপনারা যদি একটু 2-4 মাস পেছনে যান, আরজিকর ঘটনা, আরজিকরে যে মহিলা চিকিৎসকের যে ধর্ষণ খুন কাণ্ড, এবং সেখান থেকে এই ডাক্তারদের একটা আন্দোলন, বড় ধরনের আন্দোলন। দেখুন, সেই মুহূর্তে আন্দোলন ডিমান্ড আলাদা ছিল, জাস্টিস ফর আরজিকর ছিল, জাস্টিস ফর অভয়া ছিল, জাস্টিস ফর তিলোত্তমা ছিল। কিন্তু ভেতরের যে বিষয়টা, ভেতরে কিছু ডিমান্ডও ছিল ডাক্তারদের, যে বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যে বৈঠকগুলো তারা করেছিলেন বা তাদের যে 8 দফা 10 দফা দাবি ছিল, সেই দাবির মধ্যে এটাও একটা বিষয় ছিল। বন্ধুরা দেখুন, তাদেরকে তো শান্ত করতে হবে রাজ্যকে, তাদেরকে তো স্যাটিসফাইড করতে হবে, কোনো বিষয়ে ঠান্ডা করতে হবে চিকিৎসক মহলকে। স্বাস্থ্যমন্ত্রী নিজেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দপ্তরের ঘটনা। তাই শেষমেশ রাজ্যের মুখ্যমন্ত্রী 2026-এর বিধানসভা ভোটের আগে, বাজেটের পরে আজকে বড় ঘোষণা করেছেন এবং এক ধাক্কায় কাদের বেতন বৃদ্ধি বাড়লো? যারা অলরেডি 70,000 পেতেন, যারা অলরেডি 80,000 পেতেন, যারা অলরেডি 60,000 টাকা করে বেতন পেতেন। কিন্তু এই একাধারে আমরা যদি রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের কথা বলি, তার কারণ ডিএনএ বাংলা অলওয়েজ কন্ট্রাকচুয়ালদের বিষয় নিয়ে খবর করে থাকে। আমরা যদি স্বাস্থ্যক্ষেত্রেই যারা গ্রাসরুট লেভেলের কর্মচারী স্বাস্থ্য ডিপার্টমেন্টের, সে আশা থেকে শুরু করে, আঙ্গনওয়াড়ি থেকে শুরু করে, ভিআরপি থেকে শুরু করে, তারা কত টাকা পাচ্ছে, তাদেরকে কত টাকা দেওয়া হচ্ছে, সেই 5,000, 7,000, 8,000, 9,000, 10,000 টাকা। এই টাকাতে তারা
তাদের রুজি রুটি চালাচ্ছে, তাদের সংসার চালাচ্ছে এবং রাজ্য সরকারের বিভিন্ন ধরনের গ্রাসরুট লেভেলের কাজও করছে। তো এই হচ্ছে বন্ধুরা পশ্চিমবাংলার অবস্থা। আপনি বাড়িতে বসে থাকবেন, আপনারা বাড়িতে বসে শুধুমাত্র ভিডিও দেখবেন, কিচ্ছু হবে না। দাবি আদায়, দাবি পূরণ করা, রাজ্য সরকারের কাছে দাবি জানানো, রিমাইন্ডার দেওয়া, দৃষ্টি আকর্ষণ করা ছাড়া কোনো বিকল্প নেই ইনস্ট্যান্ট ভাতা বৃদ্ধি করার। একবারে যদি সফল না হয়, একবারে যদি সফল না হওয়া যায়, বারবার আপনাদেরকে রাজ্য মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসন জানাতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে, ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে যদি বড় বড় ভাষণ দিয়ে আপনারা আশা করে থাকেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ডিপার্টমেন্টেও এরকম 10,000 15,000 এক ধাক্কায় বাড়িয়ে দেবে, তাহলে সেই আশাটা আশাতেই থেকে যাবে। আমাদের কথা অনেকের গায়ে লাগে, অনেকে ভাবে যে আমরা ইনসাল্ট করছি, বিষয়টা তা নয়। যেটা প্র্যাকটিক্যাল বিষয় আজকের ডেটে আমরা যা দেখতে পাচ্ছি সেটাই বললাম। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের ভাতা বৃদ্ধি করলো আজকে, যাদের অলরেডি 80,000 90,000 টাকা করে যারা পেতেন, যারা 1,00,000 টাকা করে বেতন পেতেন, তাদের ভাতা বৃদ্ধি হয়েছে। আদৌ প্রয়োজন ছিল তাদের ভাতা বৃদ্ধির? তারা তো রাস্তায় নেমেছিলেন, আন্দোলন করেছেন, কিসের জন্য? জাস্টিস ফর তিলোত্তম অভয়ের জন্য আন্দোলন করেছিলেন তারা। ভাতা বৃদ্ধির কোনো সম্পর্কই ছিল না তাদের আন্দোলনে। রাজ্য সরকার বেতন বাড়িয়ে দিল। তার কারণ কোনো না কোনো দিক থেকে ডাক্তাররা আনস্যাটিসফাইড ছিল, তাদেরকে স্যাটিসফাইড করার জন্য, তাদেরকে মোটামুটি সরকারের কাছে যাতে সরকারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলায়, সরকার তাদের পাশে আছে, সরকার তাদের প্রতি সহানুভূতিশীল, এই মানসিকতা যাতে তাদের মধ্যে কাজ করে, যার ফলে এই ঘোষণা আজকে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের সরকারি হাসপাতালের ডাক্তাররা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখতে পারেন। নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের স্বাস্থ্য সচিব থাকাকালীনই নিয়ম হয়। আর সরকারি হাসপাতালে ন্যূনতম 8 ঘন্টা রোগী দেখার পর বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে রোগী দেখতে পাবেন ডাক্তাররা। তবে এই ক্ষেত্রে সরকারি হাসপাতালের 20 কিলোমিটারের বাইরে যেতে পারবেন না সরকারি হাসপাতালের ডাক্তাররা। সোমবার ধনধান্য ডাক্তারদের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন। আর এই সীমা 20 কিলোমিটার থেকে বর্ধিত করে 30 কিলোমিটার করা হবে। তবে সরকারি হাসপাতালে রোগী দেখার সময় যাতে কোনো খামতি না হয় সেই বিষয়ে সতর্ক করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দেখুন ঘটনা, যেখানে কিছুদিন আগেই আপনারা জানেন যে বেশ কিছু জায়গাতে এই ধরনের ঘটনা হচ্ছিল, খবরাখবর আসছিল, তলবও করা হয়েছিল কিছু কমিটি দ্বারা, কিছু ডাক্তারদেরকে তলবও করা হচ্ছিল যে তারা সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছেন। তো সেই সমস্ত বিষয়ের দিক থেকেও যেখানে বোঝা যাচ্ছিল যে রাজ্য সরকার চাপ দেবে, সেই চাপটা না দিয়ে কিন্তু আলাদা করে ছাড় দেওয়া হচ্ছে। রাজ্যের হাসপাতালে 8 ঘন্টা ডিউটি করার পর তারা যেখানে খুশি 30 কিলোমিটার দায়রার মধ্যে তারা কাজ করতে পারেন। আগে সেটা 20 কিলোমিটার ছিল, আজকে আরও 10 কিলোমিটার বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ 30 কিলোমিটারের আন্ডারে তারা যে কোনো বেসরকারি হাসপাতালে গিয়ে 8 ঘন্টার পরে কাজ করতেই পারে। তো এক গুচ্ছ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কী প্রতিক্রিয়া আপনাদের লিখে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব